ঘড়িতে বাজে 10:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। ঘড়িতে বাজে 10:30। দেখতে পেলে কুর্তি তো ওই 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে চলে গেছে। আমি তখনই উঠে পড়েছি, আর শুইনি। বিছানাপত্র তুললাম, কাকিমা এলো, ঘরদোর মুছলো, বাসন টাসন মাজলো, মেজে টেজে পরিষ্কার করে চলে গেল। আর এই দেখো, ওইখানের ওই ওয়াশিং মেশিনের ওপর যত বাসন ছিল সব এখানে ট্রান্সফার করে দিয়েছি। আর ওয়াশিং মেশিনটা কতদিন পর একটু রিলিফ পেয়েছে। দেখো, জল পড়ে পড়ে কি অবস্থা, কভারটা ছিঁড়ে পর্যন্ত গেছে। গোড়া বাজার যেদিন যাবো একটা কভার কিনে আনবো, ওয়াশিং মেশিন আর মাইক্রোওভেনের দুটো কভার কিনে আনবো। আর আজ মঙ্গলবার, তোমরা ভালো করেই জানো আমরা যদি বাড়িতে থাকি তো আমরা পুরো ভেজ খাই। বাইরে কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার, ঠেকাঠেকি হয়ে যায়। বাড়িতে থাকলে মঙ্গল আর শনিবার আমরা ভেজই খাই। তো আজকে আমার কুর্তি এবার বলছে একটু পনির দিয়ে সেম ঝোল করো, সবজি দিয়ে। আমি যে কুর্তি প্লিজ ক্ষমা দে, আজকে আমি ওই পাতলা ঝোল আর মানে ওই সবজির ঝোল আর আমার ঘে হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না খেতে। তো বলছি তাহলে একটা কাজ করো, যেহেতু সব সবজি দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে কম তেলে আমাকে একটুখানি ভেজ চাউমিন বানিয়ে দাও। আর গুড আইডিয়া, আমিও খেতে পারি অল্প তেল হলে, গোলমরিচ গুঁড়ো হলে। কারণ আমি আর কুর্তিতে বাইরের ওই সয়া সস ভিনিগার দেওয়া চাউমিন খাই না, তো বাড়িতে ওরকমভাবে বানিয়ে খাওয়াই যায় নর্মালি। তো আমি বললাম চলো ঠিক আছে, সেরকম সবজি নেই, আলু আর গাজর আছে, ওটা দিয়ে তোমাকে প্লেন একটা চাউমিন বানিয়ে দেবো। তো বললো একদম খুশি হয়ে গেছে, এসব খেতে খুব ভালোবাসে, তাই জন্য চাউমিনটা বানাবো। তার আগে এখন যাবো আগে স্নান করতে। স্নান করে মঙ্গলবারে বজরংবলীর পুজোটা দেবো, দিয়ে রান্নাটা বসাবো। চানটা করে আসি। বাবার পুজো শুরু করলাম। এই যে চামেলির তেলের প্রদীপ রেডি করে নিয়েছি, এবার জ্বালাবো। সব ঠাকুরদের খেতে দেওয়া হয়ে গেছে। চলে এসছি আমার মিনি কিচেনে, রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে আজ ভেজ চাউমিন হবে, কুর্তির চিড়ে সেদ্ধ হবে, টিফিনে নুন দিয়ে চিনি দিয়ে মেখে খায়ও, আর আমার হবে ছাতু। এই হবে রান্না আজকে। এই যে চাউমিন সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আলু আর গাজর কাটা আছে। চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, কড়াইও চাপিয়ে দিয়েছি, তেল ছড়িয়ে দিয়েছি। আমি পুরোটাই অলিভ অয়েলে করবো। অলিভ অয়েল কি বলো তো, পরিমাণে যদি একটু বেশিও দাও সেটা তোমার ক্ষতি হবে না, ওই কারণে আমি অলিভ অয়েলেই বেশিরভাগ রান্না করি। সবজিগুলো অনেকটা বেশি কাটা হয়ে গেছে, ভালো করে একটু ভেজে নিই। বড় কড়াইটা কিনে না আমার খুব সুবিধা হয়েছে। চাউমিন দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করব। চাউমিন রেডি সবজি দিয়ে। কুর্তির টিফিন, আমার লাঞ্চ, আর আমি এখন খাবো হচ্ছে একটু ছাতু। রান্না বান্না করে স্নান টান করে পুজো টুজো করে মঙ্গলবারে বজরংবলী পুজো টুজো কমপ্লিট। পুরো 11:55 বাজে, 12টায় রাজেশ আসে, তার মধ্যে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার মেকআপ দেখে বুঝতে পারছো যে দোকানে যাওয়ার সময় আমি এত লাউড মেকআপ করি না, বাট আজকে দোকানের ভিডিও আছে। মানে আমরা নিজেদের চ্যানেল থেকে তো আমার সপ্তাহে ধরো 2-3টে করে দোকানের মালের মানে প্রোডাক্টের ভিডিও তো যাই যায়, বাট বড় বড় যে বিজনেস চ্যানেলগুলো আছে যারা মানে পেড নিয়ে মানে পেমেন্ট নিয়ে যারা আমাদের এসে ভিডিও করে দেয়, সেই চ্যানেলের আজকে একটা ভিডিও আছে। তো তার জন্য তো ফুল রেডি ফেডি হয়ে বসতে হবে। দোকানে গিয়ে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, সন্ধ্যেবেলা 7টায় ভিডিওটা আছে, চেঞ্জ করবো তো দোকানে গিয়ে জামাটা। বাট মেকআপটা একবারে রেডি হয়েই গেলাম, কারণ দোকানে তো আমার সেরকমভাবে মেকআপের জায়গা নেই, আয়না নেই, ওই জন্য বাড়ি থেকে মেকআপটা রেডি হয়ে গেলাম একদম। বেরিয়ে পড়েছি। আজকে সবাই বলছে আজকে নাকি সব থেকে বেশি গরম। ভাই আজকে কত দেখাচ্ছে? 44। কি হতে চলেছে ভগবানই জানে। পুরো মনে হচ্ছে গরমে মানে কি ফুটছে গায়ে, এই লেভেলের গরম লাগছে। আর কুর্তিকে দেখে আমার এত খারাপ লাগলো, এই গরমে অ্যাডভেস্টারের দোকানে ওদের কাজ, কি যে কষ্ট। দোকানে চলে এসেছি অনেকক্ষণ, কুরিয়ারের কাজ ছিল। এই যে সমস্ত মাল বিলিং ফিলিং চলছে, পরপর কাজকর্ম চলছে, ঠিক আছে। এখন যা রোদ, 90% লোক বিকালের পর কাস্টমাররা ঢুকছে, আর যারা আসতে পারছে না দূরের কাস্টমার তারা সব কুরিয়ারে মাল নিচ্ছে। কারণ এত রোদের মধ্যে কীভাবে দূর দূর থেকে লোক আসবে না, সবাই কুরিয়ারে নিয়ে নিচ্ছে, অসুবিধা নেই। আর এই যে এসে একটুখানি গ্লুকন-ডি করে দিয়েছে শুকলা, গ্লুকন-ডির জল খেতে খেতে কাজ করছে। কাউন্টারের খুব বিধ্বস্ত অবস্থা, কাস্টমারের চাপ রয়েছে দোকানে এখনও। ঘড়িতে বাজে 3:39। আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই যে ভেজ নুডলস যেটা বানিয়ে নিয়ে এসেছিলাম,
এখন ঘড়িতে বাজে 6:24 আর গরমে হালাত খারাপ হয়ে গেছে। এসিটা ঠিক করে চলছে না, একটু বাইরে এলাম। বাইরে মনে হচ্ছে তবু যেন একটু হাওয়া দিচ্ছে। এখনও কাউন্টারে ভিড় রয়েছে, এখনও কাস্টমাররা সবাই রয়েছে। তো 5টায় বাড়ি পৌঁছেই গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে চলেই আসতে পারতাম। এরা কেউ আমাকে ফোন করেনি। দেখো এখন 7:30 বাজে, শুক্লা লাঞ্চ, এখন লাঞ্চ না সন্ধ্যের স্ন্যাক্স হচ্ছে এটা। আর রিম্পা নাকি কোনো একটা সময় বিল করতে করতে চাউমিন নিয়ে এসেছিল, যেহেতু খেয়ে নিয়েছে। এরা বেকার, আমাকে ফোন করতে পারতে, আমি এসে একটু হেল্প করে দিতাম, বুঝলে? আমাকে ফোন করতে পারতে, আমি একটু এসে হেল্প করে দিতাম। আর আজকে গরমে যা কষ্ট হয়েছে না, তার মধ্যে পিঠে লেগেছে, কি ব্যথা করছে, বুঝলে? পিঠে লেগেছে কিভাবে জানি না, কি ব্যথা করছে। আমার ভিডিও আছে না, আর এই যে এসি 24-এ চলছে, তবুও ঠান্ডা আর হয় না। গ্যাস চেঞ্জ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এটা চলবে চলবে। রেডি হয়ে গেছি, ভিডিও আছে। কেমন লাগছে? ভালো, খুবই ভালো। রেসিপি ভালো না? এসি 16-এ চলছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। আমি আশেপাশে বেরোলাম এসির মানে যারা সারায় তাদের খোঁজার জন্য, কিন্তু হলো না। আর এদিকে এই যে দাদা এসে গেছে, রিম্পার ভিডিও শ্যুট হবে। চলো, অল দ্য বেস্ট। এই হচ্ছে ঠান্ডা হচ্ছে একটু একটু। হ্যাঁ হবে হবে, ঠান্ডা হবে, এসি ঠান্ডা হবে। এসির দিকে সব চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমার মনে হলো অনেক কাজই হয়েছে। মাঝখানে আমি একটুখানি এত চাপের জন্য ভিডিও করে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম যে না, এবার তো আপডেটটা দিতেই হবে, তাই চলে এসেছি। কিছু কথা তোমাদেরকে ফার্স্টেই বলে দিই। টেডিস কুর্তি হচ্ছে সব থেকে পুরনো প্রতিষ্ঠান, আমাদের প্রায় 13-14 বছরের প্রতিষ্ঠান। আমাদের দুটো প্রতিষ্ঠান, একটা হচ্ছে দমদম স্টেশনের পাশে, মানে দমদম জংশন। দমদম জংশনে এসে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরিয়ে আমাকে একটা কল করলেই হবে। আর আমাদের আরেকটা কাউন্টার আছে এয়ারপোর্ট 1 নম্বরে। যার যেখানে ইচ্ছা, যে কাউন্টারে ইচ্ছা যেতে পারো। 2 দোকানে কিন্তু আমাদের সেম প্রোডাক্ট, সেম দাম, শুধুমাত্র লোকেশন অনুযায়ী যার যেখানে সুবিধা, তার জন্য কিন্তু আমাদের দুটো কাউন্টার করা। পিওর আজরাকের কুর্তি পেয়ে যাচ্ছে। এটা একটা দেখে নাও, প্রাইস থাকবে অনলি 350। এটার প্রাইস থাকবে অনলি 350, দেখে নাও। এটা কটনের আজরাকের একটা ওয়ান পিস যাচ্ছে, কলারওয়ালা স্লিভলেস। চলো বাড়ি যাওয়া যাক, আজকে আর মন্দিরে যাওয়া না। এবার এই ভিডিও শেষ হলো। ঘড়ির সময় এখন 10:05 বাজে। ঘড়ি নেই তো, বলছি দেখি দাঁড়াও, আইডিয়া দেখবো কি হয়। 6 মিনিট বাকি। চলো দোকানে যেতে হবে, নাহলে আজকেও মন্দিরে যাওয়া হলো না। বাড়ি গিয়ে হনুমান চালিসা পাঠ করবো। আমার হয়ে গেছে, আমার বাড়িতে সবই হয়ে গেছে। আমাকে রাতে করতে হবে, আমি জানি মন্দিরে যাবো তাই। যে রোড ফাঁকা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে না, রাত হয়ে গেছে। ঘড়িতে বাজে 10:30। এই জাস্ট বাড়ি ঢুকলাম, মুখে একটু জল ঠল দিয়ে বসলাম, খুব জোরসে খিদে পেয়ে গেছে। মাম্মাম এখানে একটুখানি চিড়ে ভাজা দিল, চিড়ে ভাজা খাচ্ছি। আর মাম্মা একটু চা বানিয়ে দিচ্ছে, আমি অনেক দিন চা খাই না, একটু লিকার চা আদা দিয়ে বানিয়ে দিচ্ছে। চা আর চিড়ে ভাজাটা খাই, তারপরে গিয়ে আবার স্নান করবো। চা গরমে চা খাওয়াটা ঠিক না, বাট অনেক দিন বাদে একটু লিকার চা আদা দিয়ে খেতে ইচ্ছা করলো, তাই জন্য খাচ্ছি। রোজ একই ব্যাপার, ঝলমল করছে রোদ্দুর। কাল রাত্রিরে রিম্পাও যেমনি টায়ার্ড হয়ে গেছিলো, আমিও দোকান থেকে এসে আর এরকমভাবে হাত মুখ ধুয়ে একটু মুড়ি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত টায়ার্ড লাগছিল। এখন 9টা বাজে, আর এখন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হতো। মানে যেহেতু এতটা গরম আর এতটা খাটাখাটনি হচ্ছে না, শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে। তাই এখন রিম্পা উঠে গেছে, কাকিমা এসেছিলো, সব মুছে টুছে দিয়ে বাসন টাসন ধুয়ে দিয়ে চলে গেছে। রিম্পা উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, আমি উঠে গেছি, যাচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রে ব্লগটা মানে শেষ করা হয়নি। তোমরা জানোই আমি এখন একদমই বাইরের খাবার খাই না, মানে বাড়িতে বানিয়েও একটু অয়েলি খাবার খেলেই সেটা আমার এখন স্যুট হচ্ছে না। কালকে দেখেছিলে যারা, মানে আজকের ব্লগে তোমরা দেখতে পারবে যখন আমি আপলোড দেবো। তো আজ কালকে দুপুরবেলা না আমি আলু গাজর সমস্ত সবজি দিয়ে অল্প তেল দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে একটু চাউমিন বানিয়ে খেয়েছিলাম। ওটা খেয়েই না আমার ফুল গ্যাস হয়ে গেছে, আর গ্যাস ফার্ম করে পুরো মাথায় উঠে গেছে। আর প্রচণ্ড রাত্রিবেলা মাথায় পেন হচ্ছিল। তারপরে কুট্টি এলো, এসে ওষুধপত্র দিল, আমি তখনই ঘুমিয়ে পড়েছি। মানে এরম অবস্থা। কুট্টি রাত্রে ঘরে বসে খায়ও নি, বারান্দায় এসে লাইট জ্বালিয়ে পাখা চালিয়ে বসে খেয়েছে, যাতে আমার ঘুম না ভেঙে যায়। লাইট বন্ধ ছিল যেহেতু, মানে খেতে গেলে লাইট জ্বালাতে হবে ওকে, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। চলো এখন ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।